ফুয়ের্তে আপাচের অলিক এক বিস্ময় বালক থিয়াগো আলমাদার বিশ্বজয়ের গল্প। থিয়াগো এজিকিয়েল আলমাদা এই নামটি আর্জেন্টিনার ফুটবল আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। একজন আক্রমণাত্মক মিডফিল্ডার বা উইঙ্গার হিসেবে তিনি বর্তমানে স্পেনের বিখ্যাত ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলছেন এবং তিনি সেই ঐতিহাসিক আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন যারা 2022 ফিফা বিশ্বকাপ জয় করেছিল। এই জয়ের মাধ্যমে তিনি ইতিহাস গড়ে প্রথম সক্রিয় মেজর লিগ সকার অর্থাৎ কিনা MLS খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্ট জেতার গৌরব অর্জন করেন। শুধু তাই নয়, বোটাফোগোর হয়ে তিনি 2024 সালের কোপা লিবার্তাদোরেসও জয় করেন। কঠিন এক শৈশব থেকে আলমাদার উত্থান। থিয়াগো আলমাদার জন্ম 2001 সালের 26 এপ্রিল বুয়েনোস আয়ার্সের সিউদাদোলায়, কিন্তু তার বেড়ে ওঠা ফুয়ের্তে আপাচে নামক এক কুখ্যাত এলাকায়। এই এলাকাটি উচ্চ অপরাধ প্রবণতা এবং মাদকের জন্য পরিচিত ছিল। ছোটবেলায় পরিবারের বাড়তি আয়ের জন্য আলমাদাকে দাঁড়ে দাঁড়ে ফল ও সবজি বিক্রি করতে হতো। বাবা মা যখন কাজে ব্যস্ত থাকতেন তখন তার বেশিরভাগ সময় কাটত দাদা দাদির সাথে। এই কঠিন পরিবেশই তাকে মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী করে গড়ে তুলেছিল। ক্লাব ফুটবলে থিয়াগো আলমাদার অভিযাত্রা। মাত্র 4 বছর বয়সে স্থানীয় ক্লাব সান্তা ক্লারায় তার ফুটবলে হাতেখড়ি হয়। তার প্রতিভা নজর কাটতে দেরি হয়নি এবং মাত্র 5 বছর বয়সেই তিনি যোগ দেন বিখ্যাত ক্লাব ভেলেজ সার্চফিল্ডে। সেখানে যুব একাডেমির প্রতিটি ধাপ পেরিয়ে মাত্র 17 বছর বয়সে 2018 সালের আগস্টে তিনি ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ করেন। তার প্রতিভার ঝলক এতটাই স্পষ্ট ছিল যে 2018 সালের অক্টোবরে বিখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ানের নেক্সট জেনারেশন 2018 তালিকাতেও তার নাম অন্তর্ভুক্ত হয়। ক্লাবের ম্যানেজার হিসেবে গ্যাব্রিয়েল হেঞ্জের অধীনে তিনি একজন উইং ফরওয়ার্ড হিসেবে খেলা শুরু করেন এবং প্রথম 2 বছরে 46টি ম্যাচে 9টি গোল করেন। পরবর্তীতে নূতন কোচ মরিসিও পেলিগ্রিনের অধীনে তিনি মিডফিল্ডে চলে আসেন এবং 42টি ম্যাচে 15টি গোল করে নিজের জাত চেনান।